ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, সব একে একে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তারা শুয়ায়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাম। ইয়া হুসাইন বল না কেন? কয় হাজার, কয় হাজার? ওরে 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা গালায়া দিব, আল্লাহু আকবার। ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হয় রে সবাই সবাই, তুমি জয়নাল হংস থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি গো, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কলিজা মোর যাই রে, বলিতে তোর ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই, হায়রে বাতাসে আই পুত্র সুখী জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। সবাই কণ্ঠস্বরে মহরমের কি ঘটে, হায়রে কি গো,
কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে। কোন জায়গায় তোরা ছুরি চালাইলি? যেই গলার ভিতরে আমার নবী হাজার বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছেন। কেমনে ছুরি চালাইলি? কারবালা কি শেষ নাকি শুরু? এ বন্ধুরে, যেই ব্যক্তি গলা কাটছে কাইটা কি কয় জানেননি? কয় আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে, কল্লাটাও কালিমা পড়ে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। মরা নাকি জিন্দা? মরা নাকি জিন্দা? আমার নবীজি উম্মে সালমা কই, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। মাটি তুমি একটু দেখো না মাটিগুলোর অবস্থা কি? উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সুরটা মনে আসেনি? আগে সুরটা দিতাম না একটু। বন্ধুরা রে আমার, ও আমার খেউরার বাবারা, ও আমার কসবা মান্দারপুরের সোনার গাঁয়ের বাবাজিরা গো, আল্লাহু আকবার কোন কেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা, ও উম্মে সালমা, আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। আমি তোমারে বলছিলাম যে এই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে, যে এই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে। এই উম্মে সালমা, ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না। এবার উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্য, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? এবার আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, তোমারে বলছি আমার মাটির খবর বলো। উম্মে সালমা কয়, নবী গো, চোখের পানি ফেলায় কাঁদতেছেন, মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, রক মাটি কোথায় থেকে দেখা যায় জানুনি? আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা শুয়া দিছে গো, আমি যখন হুসাইন মাটির ভিতরে যখন শুয়াইয়া দিছে আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের বাধা জোরে পড়ছে সখিনার কান্দন,
ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার এজিদা শয়তানের ও গুণের হাত বাইরে কারবালায় নিল তোমায় কে বলো আহা নীল তোমায় কে হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রোড ওরে আগিব রাজগর তীর কাগিল পানির কারণে ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রোড ওরে আগিব রাজগর তীর কাগিল পানির কারণে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল এজিদা দুশ্মন ও আহা নীল তোমায় কে বলো ও গুলের ভাই বাইরে কারবালায় নীল তোমায় কে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দান ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শহীদানে ওরে কি আগুন লাগিল আল্লাহ ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে ওরে জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে ও আহা নীল তোমায় কে বলো বাইরে কারবালায় নীল তোমায় কে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ এটা মুহররমের মাস কথা কি সঠিক কথা কেন সঠিক কারবালা হয়েছে 1400 বছর আগে আপনি কি মনে করেন যে কারবালা শেষ হয়ে গেছে গা কিও কারবালা শেষ হয়ে গেছে গা কারবালা শেষ হইছে না বরং কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হইছে একটা গেছে গা বামে আর একটা গেছে ডাইনে বামের সংখ্যা বাড়তেছে ডাইনের সংখ্যা বাড়তেছে যতই বাড়বো তত আবার লাগবো এটা কারবালা এটা কি একটা হইলো হকের চেতনায় কথা বলবে আর একটা হইলো স্বার্থের চেতনায় কথা বলবে আপনারা আমার সাথে রাগ করেন না যদি একটা উচিতকে রাগ করেন না মানে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আবার এটা নাই আমরা মিল্লা জিল্লি চলি ঠিক না মানে আমি যেটা বলতে চাইতেছি মানে বেহেশতের টিকিট যারা বেচছিল মানে নির্বাচনের সময় আর কি এখন কি আর এই অফারটা আছে না গেছে গা এটা একটা সিজনালি অফার এটা হলো পলিটিক্যাল এটা কি আর আমি যেই হাসিম হুসাইনি চেতনায় কত হাসছেন না আমি বলি এখন কথাটা শেষ করে লাই আমি যে ইমান হুসাইনি চেতনায় জান্নাতের কথা বলতেছি এই অফার শেষ না এই অফার মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পর পর্যন্ত জান্নাতে যাওয়ার পর পর্যন্ত এই জান্নাতি নিয়ামত শেষ হবে না আমরা কসবা ঠিক আছে আমি সবার মন্দ বলছি না সবাই তো সমান না আমরা এলাকাতে আবার বিক্রি কম হয়েছে আর আমরা তো তরিকতপন্থী মানুষ কথা কোন ঠিক না বেঠি যাক রাগ করেন না এরপরও কই আল্লাহর রাস্তা আমরা একটু বুঝা চলি একটু মিল্লা চলি কাজে লাগবো মাইনাস করেন না আমরা এই অফার টফার যদি আছে না এটি সাময়িক অফার এই অফার টফার একটু রাখেন রাইককে একটা অফার দিব আপনাদেরকে অফারটা নেবেন নি এটা হলো নবীর প্রেম এটা কি নবীর প্রেম দরকার আসেনি নবীর প্রেম ছাড়া কি টিকিট পাওয়া যাইব আসল জায়গায় ডুব দেন তাইলে সব ঠিক হইব তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম কারবালা শেষ না কিয়ামত তক
এই পৃথিবীতে একটা সন্তান কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করছে, তিনি হলেন মৌলা আলী, আর উনার সন্তান হইল হাসান হুসাইন। আপনি সাধারণ মনে করেন না, কিন্তু ওয়াজটার এক ঘটনা মনে করেন না, এই ওয়াজটা সিদ্ধান্ত। ওয়াজটা কি সিদ্ধান্ত? হইলে আপনি ইয়াজিদের পক্ষে যান, আর নাইলে আপনি হুসাইনের পক্ষে আসেন। এখন সিদ্ধান্ত আপনি নেবেন কোন দলে থাকবেন। কারা কারা হুসাইনের পক্ষে থাকবেন হাত তুলতে পারেন না ইনশাআল্লাহ? মারহাবা জোরে গো। তাহলে কি সিদ্ধান্ত কি নিলাম? হুসাইনের দলে। মাহফিলটা কিসের শানে? কারবালা। মাহফিলটা কি শেষ? এখনো চলতেছে, এখনো। কেউ রাগ করেন না। আমি যখন দেখি মাইক ধরে কেউ বলে এজিদের কোনো দোষ নাই, তখন আমার কনসেপ্ট পরিবর্তন হয়ে যায়। যখন বলে এজিদের নামের পরে বলে রহমাতুল্লাহ আলাইহি, ওই দিন দেখলাম একজনটা বলতেছে যে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে কিনা। তিনি বলছে অবশ্যই করা যাবে। যখন এভাবে এজিদের পক্ষ নেই, তখন হুসাইনিরা তারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। একটা ধর্ষিতা যখন দর্শককে দেখে, তার মাথা কি ঠিক থাকে? এই হারামির বাচ্চা আমাকে কি করছে, আমাকে উপভোগ করছে, দেখলে মাথা ঠিক থাকে না। ঠিক ঠিক কারবালার জমিনে ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে এখনো যখন 1400 বছর পরে দেখি ওই ইয়াজিদের পক্ষে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দালালি করে, তখন মাথা নষ্ট হয়ে যায়। আপনি বলবেন যে আমি রাগ করি? রাগ করছি? এটা কনসেপ্ট। এটা কি কনসেপ্ট? আপনার বাবারে বাজারে একটা জুতা দাবারি মারছে একটা ছেলে, সোনারগা ধরেন একটা বাড়ি দিয়েছে। যে আপনার বাবারে বাড়ি দিয়েছে সে যদি আপনার বাড়ির সামনে দিয়ে যা, মাথাটা ঠিক থাকবো? এটা বাস্তবতা। এটা কি? এটা কি? এটা বাস্তবতা। এটাই বাস্তবতা। যে যারা ভালোবাসে ওই মানুষটার যখন আঘাত কেউ করে, যদি ওই মানুষটাকে কেউ মহব্বত করে, তার গায়ে লাগবে। এই জন্য রাসূলুল্লাহকে গালি দিলে আমরা ১৫০০ বছর পরে আসতে পারি এই ব্রাহ্মণবাড়িয়া, জন্মগ্রহণ করতে পারি। যখন আমার নবীকে গালি দেয়, তখন ওই যে মাথা নষ্ট হয়, কনসেপ্ট লইরা যায়। সে তো আবু জাহেলের দলের। কার দলের? এটা সহজ সমীকরণ। আপনি বলবেন যে তাহের হুজুর আইসা 4 বছর করে আইসা গালাগালি শুরু করছে। আমি গালি দিছি? আমি একটা বাস্তবতা বুঝাইছি। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আহলে বাইতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, পাঞ্জাতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, হক বুঝাইছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগের কথাগুলো সাহাবায়ে কেরাম হয়ে, তাবিঈন হয়ে, তাবে তাবিঈন হয়ে, আইম্মে মুজতাহিদিন হয়ে, আইম্মে মুতাকাদ্দিমিন হয়ে, সালফে সালিহিন হয়ে, আবদাল হয়ে, আবদাদ হয়ে, আকতাব হয়ে, ওলি হয়ে, গাউস হয়ে, কুতুব হয়ে, যখন কসবার ভিতরে ওই ১৫০০ বছর আগের রাসূলুল্লাহর প্রেমের ইতিহাসের কথা আমাদের কানে পৌঁছে গেছে, তখন অ্যাবসলিউটলি ওলি আল্লাহরা আমাদের মাথার তাজ। ওলি আল্লাহরা আমাদের মাথা, তাদের মাজার কি ভাঙা যাবে? যদি এখন মাটির সঙ্গে অন্যান্য কবরের মতো লেবেল করে ফেলি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে চিনবে না ওলির মাজার কোনটা। ওরা ওলির মর্তবা বুঝবে না, ওলিকে সন্ধান করবে না। বাস্তব যখন আপনি যখন বাবারে কবর দেন, কবরে যদি জিয়ারত নিয়মিত না চলে, কবরটা যদি একটু চিহ্ন মিহ্ন না রাখা যায়, কোনো এক সময় নাতিরা গিয়ে দাদার কবর খুঁজে পায় না। বাপ যদি হন সঠিক, তাইলে আপনার সন্তানকে মাঝে মাঝে আঙ্গুলের দইরা দিরা তার দাদার কবরে নিয়ে দেখায় বলবেন এটাও তোমার দাদার কবর। তার সামনে চোখের পানি ফেলে কান্না করবেন,
দেখবেন আপনার দিকে সে বারবার এমনি তাকাইব, তাকাই তাকে সেও কাঁদবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা বাস্তব। এজন্য ওলিদের প্রচার প্রসার তো আমরা করে আসছি। যখন দেখলাম ১৫০০ বছর পর, স্বাধীনতার ৫৩ বছর পর যখন দেখলাম সেই ওলি আল্লাহর মাজার ভাঙতে ভাঙতে ৯৭টা মাজার ভাঙ্গা হয়েছে, তখন আমার যারা ভেঙ্গেছে তাদেরকে দেখলে আমার ওই যে মাইন্ডসেটটা একটু নষ্ট হয়ে যায়। এরা আর আমরা এক হতে পারি না, কারণ তার সাথে তো আমার সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে তো আমার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে আমার দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। কারবালা হলো এটার নাম। আপনি নামাজের ওয়াজ করে দেবেন না, নামাজ তো এজিদ পড়ছে। আমার পোলাপান্ডি কই আসিনি, পোলাপান্ডি আসিনি। আমি কারবালার মাঠে যে ঘটনাটা ঘটাইছে এটা কি ইহুদিরে ঘটাইছে? খ্রিস্টানরা ঘটাইছে? কে ঘটাইছে? মুসলমানরা। কে ঘটাইছে? তাইলে বোঝা গেল নামাজ পড়লেই মোমেন হওয়া যায় না, রোজা রাখলেই মোমেন হওয়া যায় না। কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। খবরদার কেউরার মানুষ, টাকা গেলে টাকা পাওয়া যায়। আরে এই মুহূর্তে যদি আমি যাইতে পারতাম সভাপতির কবরটা, নামটা কি, হারুন রশিদ সাহেবের কবরটা যাইতে পারতাম। আল্লাহ যদি আমার সেই কান্ডা দিত, হারুন আর কইতাম পারতাম যে হারুন সাহেব আপনি তো গতবার সভাপতি ছিলেন, এই কবরে যে আপনার শোয়াই দিলাম বিকালবেলা, আপনি কেমন আছেন? তিনি নিঃসন্দেহে ওই কথাটাই বলতেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা এক না। তাহির রে, যে যায় করুক রে, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। এর বাহিরে ওনার উত্তর ছিল না, এটাই বলতো। আর এটাই বাস্তব, এটাই সঠিক। এই কবরের মান, এই পৃথিবীর মানুষ সব স্বার্থপর, 3 দিন পরে ভুলে যাবে। গতবার যিনি সভাপতি, এবার তিনি কবরে। মাহফিল কি বন্ধ আছে? সিয়াট কি একটা খালি আছে? গ্যাপ পূরণ হয়ে গেছে, এটাই বাস্তবতা। আপনি গেল, আমি গেল, এই মাহফিল বন্ধ থাকতো না। এই জন্য বলছি, যতদিনই আল্লাহ আমরা বাঁচায় রাখে। আপনি কি বলবেন আসল নায়ের বাড়ি জামাই বউর বাড়ি? আসল নায়ের বাড়ি কি? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। গেছে গানি হারুন সাহেব, আসল বাড়ি গেছে গা। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায়াছে, জীবন খাতায় লিখায়াছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশের বাড়ির নাম কি বিল্ডিং না কবর? উপায় থাকতো না। আহলে বাইতের প্রেম ছাড়া কেউ জান্নাতে যেতে পারতো না। মনে রাখেন, আহলে বাইত কি শুধু ভালোবাসা ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যে তাদেরকে শুধু ভালোবাসি বললেই চলবে না, অন্তরে ধারণ করতে হবে। নামাজ পড়ো এই কথা বলে না, বলছে নামাজ কায়েম করো। শুধু নিজে পড়ো না, তোমার পুলারে বেত দিয়া ফিরাইয়া মসজিদে লইয়া যাও, তোমার বউরে বাড়ি দিয়া ঘুম থেকে উঠাও। কথা বলেন ঠিক না বেডি? মানি হলো বলতে হবে, ওঠ ওঠ, নামাজ না পড়ে বাচ্চার ভিতর ভাত আমি খাইতাম না। স্ত্রীকে স্বামী বলে, স্বামীকে স্ত্রী বলবে, আপনি যাই কিছু করেন নামাজটা পড়ে কন্টিনিউ। কারবালার মাঠে ইমাম হুসাইন বুঝাই দিয়া গেছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, কপালে দাগ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ফুরাতের পানি দিয়া ওযু আছে। ইমাম হুসাইন বলছে থাকতে পারে,
তার বাহ্যিক লেবাস সুন্দর, তার বাহ্যিক ব্যবহার সুন্দর, তার আমল সুন্দর, তার সব সুন্দর, কিন্তু অন্তরে আহলে বাইতের প্রেম নাই। যার অন্তরে আহলে বাইতের প্রেম নাই তার ইবাদতের কোনো দাম নাই। এখানে আপনারা বলেন আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার বলেন। শুহাদায়ে কারবালা মাহফিল, আবার মাসটা হলো মুহররম। এই জায়গায় যদি একটু কারবালার কথা না বলি হক আদায় হবে? তবে আমরা হুসাইনের ওয়াজ করব। কার ওয়াজ করব? হুসাইন কি আমরা এলাকার হুসাইনের মতো? এই হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুধু জান্নাতের সরদার এটা না, আমি যেই কথা বলবো আপনি তাক লেগে যাবেন, আমি যেই কথা বলবো আপনি অনেক খুশি হয়ে যাবেন। দেখুন আমি কি বলি। হাদিস হাদিসটা কি পড়ব? একটা হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলে বরকত হবে না ইনশাআল্লাহ? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, মর্তবা দেখলে শুনলে বুঝবেন কার গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কি না? আন উকবাত ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার নবী, আপনার নবী নিজের জবান মুবারকে তিনি বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসান হুসাইন যে দুইজনকে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন, এই দুইজন হলো আরশের দুইটা খুঁটির নাম। কিসের বলছি? আরে কন্যা কিসের বলছি? এটা কি সাধারণ জিনিস? ঘরের খুঁটি, বাইরের খুঁটি, কিসের খুঁটি? আরশের দুইটা খুঁটির নাম। আরে ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এই দুইটা খুঁটি লটকানো খুঁটি নয়, যে কই আরশ থেকে ঝুলাইয়া রাখছে এমন নয়, ভালো করে দুইটা খুঁটি লাগায় রাখা হয়েছে। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার নবী, আপনার নবী বলেন ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। দেখেন আমি জান্নাতের কথা বলতেছি, কোন জান্নাতের কথা বলতে শুনেন। ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে বসবাস করার জন্য দিবেন, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলবে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জান্নাতের ভিতরে অনেক মানুষ দিছো, ও রাব্বুল আলামিন, এ আমার আল্লাহ, ও আতানি আনতু যায়িনানি বিরুকনাইনি মিন আরকানিকা, ও আল্লাহ তুমি না আমি জান্নাতকে বলেছো তোমার খুঁটি দিয়ে আমি জান্নাতকে সুসজ্জিত করবে। তোমার খুঁটিগুলো থেকে দুইটা খুঁটি দিয়ে আমি জান্নাতকে সাজাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন জান্নাত রে, আমি তোমারে বলছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো। আওয়ালাম উযায়্যিনকা বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমার জান্নাতটার মধ্যে হাসান হুসাইন দিয়া সাজায়া দেইনি? এই হাসান হুসাইন হলো তোমার জান্নাতের সাজানো দুইটা খুঁটি।
যারা জান্নাতের খুঁটি, এই হাসান হুসাইন যাদেরকে ভালোবাসা শুধুমাত্র কোন মোল্লার সিদ্ধান্ত নয়, খেউরার মানুষের গলার সাউন্ড অনেক উঁচা, নবীর প্রেমে আওয়াজ করে বলেন হাসান হুসাইনকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? যুবক ভাইয়ের আমার, এই তো কথাই বেড়ে গেছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তার কলিজার টুকরা হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। এখন শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না, বলতাম নি কথাটা। আমি এই ওয়াজগুলো আগে বাংলা টাইম না করছি, যখন টাইম না ওয়াজ করি আমি বাংলাদেশে কিছু ডাবলি মৌলবী আছে। কি মৌলবী? কিছু ডাবলি মৌলবী আছে, হ্যাঁ কিচ্ছা কাহিনী, কোরআন নাই, হাদিস নাই। এর লাগে এখন ওই হাদিস গুলো পড়ি, অর্থটাও করি, এর বুঝাইতাম চাই যে সুন্নিরা কখনো বানায়া ওয়াজ করে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কথাটা বুঝতে পারছেন? দলিল আছে না নাই? আর দলিল আছে না নাই? এই যে হাদিসটি পড়তেছি, শান্তি লাগেনি? শান্তি লাগেনি? বাংলা বলতেছি, আরবিটাও বলতেছি। আর মাসুক যে সুন্নিরা কারবালার ওয়াজ শুধু ঘটনা যে কয়, এগুলা দলিলের ভিত্তিতে কয়। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, মনোযোগ দিবেন। আস্তে আস্তে দেখবেন করুন একটা মাঠে নিয়ে যাবো, যেন আমরা সবাই একসাথে অস্ত্র সিক্ত নয়নে দোয়া করে বাড়ি যেতে পারি। আমিন কন্যা কি লেগে একটা গজল গান, আব্দুর রশিদ সাহেব না, যিনি চলে গেছে, হ্যাঁ হারুন রশিদ সাহেব চলে গেছে না, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। সবাই বললে খুশি হব। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সাউন্ড ওঠাই দেন। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হে খেউরার বাবা, ও খারার বাবা, সোনার গায়ের বাবা, যমুনায়ের বাবা, চবিপুরের বাবা, ও মান্দারপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী আপনার নবীর জবান মোবারক সুবহানাল্লাহ কোনটা কি লেগে
নবীর জবান মোবারকের কথা কি সত্য না মিথ্যা? আমার নবী ডাক দিয়ে কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন। কয়জন? 6 জন করে। আমার নবী আপনার নবী বলেন 6 জন করে আমার আল্লাহ সব নবীরে 6 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে 14 জন মনীষী দান করেছে। দান কি কম না বেশি? আদম নবী আল্লাহরে দেখছিনি? দেখছে নতুন আর কি একে দেখছে ধরে মগা দেখছে। এই বেড়া এই 1,24,000 পয়গাম্বর কেউ আল্লাহকে চর্মচক্ষে দেখে নাই। আমার নবী রাহমাতুল আলামিন দেখেছে। উম্মত হয়ে আরে মিয়া সাহেব কমাও। উম্মত হইয়া এই খবর না রাখলে কেমনে হবে রে আব্বু? আমার নবী দেখেছেন, এতে কোনো সন্দেহ? স্বপ্ন দেখেছেন না বাস্তব? এই মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিছে কে? আর জোরে করে ক্ষমতা দিছে কে? প্রাণ দয়াল রে কইতাম আমি তো সারা কেউ গাইন না তো কম নাকি না গাইলি ভালো না না পরে এটা কাইটটা নিয়ে ছেড়ে দিব না। আর না বেটা শোনেন বাবারা আমার কইতাম কি যে সুন্দর সুবহানাল্লাহ করে গেলেন। কষ্ট দিতেছে আপনারা? প্রাণ কইতাম যে বা ওই বেটা কইছে বলে দাড়ি ভাগনা বলে বেটা এই গামু ইনশাআল্লাহ ওই বলে ওই বই ইনশাআল্লাহ মারহাবা। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে আইছি না, 4 বছর আমি ফলাই আসলাম না, 4 বছর ফাইভ হইছে না ও বাদুরে গেছি না ও না দামসারও তাইছি একটা খেলা খেললে গেছি না ফায়দা মাঝে মাঝে তো খেলা খেলি দেওয়াস না কেমনে কথা কই মুহ টুড়ি তো লাগে না যেমনে কথা কই। আমরা কি তা ওই ডাবলু রে গণার দড়ি ফুলাভান্ডি কই আজকে যে কি ভাল লাগতেছে ফুলাভান্ডি খেলাত না গিয়া পরে মাহফিল আজকে একটা খেলা দেখাই দিছে খেউরের বেড়াইতে কথা কোন ঠিক না বেটে কসবার বেড়াই এমনে না এটা বুক ফিডা নবীর মোহব্বত কথা কোন ঠিক না বেটে আরো বড় কারণ ঠিক কিনা বলেন। এই জন্য জবান খুলে আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। গরুর প্রতি কি মায়া ও সন্ধ্যাবেলা যদি বাছুরটা আড়াই জায়গা মসজিদের মাইক দিয়ে বসে মুরগাটা আড়াই গেল গা ভাসের ঘর যায় খুঁজে মালিকের মুরগার প্রতি কি মায়া। এর সাথে কোটি কোন মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আমরা যদি গুনার দিকে জায়গা আল্লাহ আল্লাহ তাক না তুমি রহমাতিল্লাহ তোর আমার রহমত থেকে নিরাশ হইস না। আরে কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ করছ অসুবিধা নাই, আমি আল্লাহ তোর রহমান আমি আল্লাহ তোর রহিম। তোরা শুধুমাত্র দিল খুলে তওবা কর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবি।
প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 1,24,000 নবীর আল্লাহ এক একজনকে কয়জন করে দিছে? ওইতে ওয়াজ বুঝে না কয়জন? এখন যুবকরা গলা খুলো, গলা খুলতিব। আমার নবীরে কয়জন? আমার নবীরে কয়জন? সম্মান কি বাড়াইলো না কমাইলো? নবীরে সম্মান দিছে কে? এরপরে কুলনা বর্ণনাকারী বলেন, আমরা মৌলা আলীকে জিজ্ঞাসা করলাম, আলী গো 14 জন মনীষী দান করছেন নবীর, 1 নম্বর কে? মৌলা আলী বলেন 14 জনের ভিতরে 1 নম্বর কইলাম আমি আলী। এমপির পিএস আসেনি, বুঝছেন নাকি তা? হ্যাঁ না ডাইরেক্ট যাবো, ডাইরেক্ট ডাইরেক্ট ইটা বুঝে, এটা বুঝে, এটা বুঝে না, বাজেট হইতিব, ফাঁস হইতিব, এরপরে রাস্তা, এইটাই হিডা, হ্যাঁ এইটাই হিডা। দুনিয়াটা সাজাইছে আল্লাহ উসিলা দিয়া, ঠিক নি? ধাক্কা দিন, ডাইরেক্ট যাবো না, ডাইরেক্ট। আরে বাবা চা দিছেন কি বলবো, আপনি জানেন যে চা খাই না, এটা কি? কই যাও মারহাবা জোরে কোন গেলে গা? উসিলা তোরা জায়েজ আসেনি, কথা কেন? উসিলা তোরা জায়েজ আসেনি। এই যে হাদিস কেন শুনে যান, আমার নবী আপনার নবীর আহলে বাইতের সদস্য হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী গো আমার আল্লাহ নবীরে 14 জন মনীষী দান করছে, ভিআইপি পারসন। এর মধ্যে 1 নম্বর কেডা? মৌলা আলীকে 1 নম্বর কেডা? আবার 1 নম্বর হইল আনা, আমি আলী। এরপরে স্বাভাবিক প্রশ্ন করতে পারে 2 নম্বর কারা? 2 নম্বর বলতেছে ওয়াবনায়া, ও পৃথিবীর মানুষ 14 জন মনীষীর ভিতরে 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন, 4 নম্বর হলো হযরতে জাফর, 5 নম্বর হলো হযরতে হামজা, 6 নম্বর হলো হযরতে আবু বকর, 7 নম্বর হলো হযরতে ওমর, 8 নম্বর হলো হযরতে মুসআব, 9 নম্বর হলো হযরতে বেলাল, 10 নম্বর হলো হযরতে সালমান, 11 নম্বর হলো হযরতে আম্মার, 12 নম্বর হলো হযরতে মেকদাদ, 13 নম্বর হলো হযরতে হুযায়ফা, 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জন মনীষীর মধ্যে ভিআইপি 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর ইমামে হাসান হুসাইন। এই ভিআইপি পার্সনের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে। হায়রে ইমাম হুসাইন কেমন জানেননি? আমার নবী আপনার নবী কব, আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, আমার নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন, কারণ সেজদা মুবারক থেকে মাথা মুবারক যদি উপরে উঠানো হয়, ইমাম হুসাইন পরে গেলে তিনি ব্যথা পেতে পারেন, আর ইমাম হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমার নবী কত মায়া করতেন, সেজদা থেকে মাথা মুবারকটা উঠাতেন, আমার নবী পিঠ দিয়ে হাত দিয়ে ধরে বসাইতেন, আবার নবী সেজদায় যেতেন, সেজদা যায় এমন ভাবে বসাইয়া আমার নবী বারবার
এমন ভাবে করলেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবী দুইজনকে সামনে আনলেন। একজনকে এই উরু মুবারকের মধ্যে বসাইলেন, আর একজনকে ওই উরু মুবারকের মধ্যে বসাইলেন। বসানোর পরে এই মুহূর্তে আমার নবীর কাছে হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কি আপনার সন্তানকে চিরদিনের জন্য বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন? স্বাভাবিক আমার সমাজের ভিতরে সন্তানের প্রতি বাবা মার মায়া বেশি না কম? নাতির চাইতে বেশি। পৃথিবীর সব মা বাবা সন্তানের জন্য দুর্বল। ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, আজরাইল আপনার ছেলে কিংবা নাতি যাকে বলবেন তাকে নিয়ে যাবেন। আমার নবী বলে, আজরাইল আমার নাতিদেরকে দিব না, আমার সন্তানকে নিয়ে যাও। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন একটা হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে, যেই হুসাইনকে আমার নবী বিদায় দেয় নাই, যেই হুসাইনকে আমার নবী মাটিতে পড়তে দেয় নাই, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে যাওয়ার পর কি করছে সবাই জানেন। এরপরে তরুণ প্রজন্মের জন্য আমি এখান থেকে ওয়াজটা ধরলাম, শুধুমাত্র আমি কেওড়ার কাছে জানতে চাই, বাংলার জমিনে অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আপনারা আওয়াজ করে বলুন, তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে? কিসে গেছে? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया गो। এটার বাংলাটা বলছি শুনেন। খোদা আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? আরে কেমনে কারবালার ওয়াজ করব? আমার বুকটা তো ফাইটা যাই। কোন নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানারে না বানাইলে ফুরাতের পানি হইতো না, যার নানারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছু হতো না। ওই
ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেল, পানি বন্ধ করলো। জৈনব হলো ইমাম হুসাইনের বোন। জৈনব আয়েশা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমার দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটারে যুদ্ধের মাঠে দিতে চাই। একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো হযরতে আউন। এই দুইটা সন্তান আমি জিহাদের ময়দানে দিতে চাই। ইমাম হুসাইন কয়, জৈনব চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। ইয়া জৈনব তুমি চুপ করো। আলী আকবর শহীদ করছে, নিজের চোখে রক্ত দেখছি, সহ্য করে নিছি, সহ্য। কিন্তু আমার বাগনার শরীরের রক্ত দেখলে কেমনে সহ্য করুন? দেখেন বাগনা বাগনির গায়ের মধ্যে মামা আঘাত করে না, বরং অনেক মায়ার সুর দিয়া মামু বাগনা কথা কয়। এবার ইমাম হুসাইন কয়, জৈনব কেমনে আমি তাদের গায়ে রক্ত সহ্য করব? আমার সামনে যদি তাদের দেহ থেকে কল্লা আলাদা কইরা ফেলা, আমি কেমনি সহ্য করব? জৈনব হা কইরা তাকায় রইছে। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, মামা আমরা কি মনে চাই না শাহাদাতের সুধা পান করতে? ও মামা গো, আমার ভাইয়েরা যেমনে শহীদ হইছে, আমার ভাইয়েরা যেমনে শহীদ হইছে, আমরা কি মনে চাই না এমন ভাবে শহীদ হব? মামা ডাক দিয়ে কে আমার আর তোরা কইস না রে, হে বাগনারা আমার কইস না, তোর মার কর। ও ভাই, আমার সন্তান আমি দেওয়ার জন্য এসেছি ভাই। এবার দুইজন সোজা জিহাদের ময়দানে। মুহাম্মদ বাউন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগিনা, দুইজন কারবালায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কিসের জন্য তাদের গায়ে তারা আঘাত করলো? কেমনে এই নূরের পুতুল নবী কাননের ফুলগুলো এমন সুন্দর ওদের গায়ের মধ্যে আঘাত করলো। এবার এই মুহূর্তে জৈনবে ডাক দিয়া কয়, বাইরে আজকে আমার মতো খুশি কেউ নাই। জিজ্ঞাসা করা হয়, তুমি খুশি কেন? তোমাকে তো কোনদিন এত খুশি দেখি নাই। ও ভাই, আমার মুহাম্মদ এবং আউন শহীদ হয়ে গেছে, তুমি খুশি কেন? ডাক দিয়া বলে, অন্তত পক্ষে আমি ফাতেমার সামনে দাঁড়ায়া বলতে পারবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, এবার আমি মুখটা দেখাইতে পারবো। আর মনের মধ্যে বড় দুঃখ, আমি জৈনব হকের জন্য কোনো জীবনটা দিতে পারতেছি না। কারণ যুদ্ধের ময়দানে একটা নিয়ম আছে, মহিলার গায়ে আঘাত করা যাবে না, ছোট বাচ্চাদের গায়ে আঘাত করা যাবে না, বাড়িঘরও ভাঙা যাবে না। যুদ্ধের মূলনীতি, মহিলার গায়ে আঘাত করা যাবে না। বন্ধু, ওই জৈনব সন্তানগুলির জড়াইয়া লাশের উপরে আঞ্জা মাইরা দইরা কয়, যদি আমি শহীদ হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর এই দিক দিয়ে আরেকটা সন্তান মা দুঃখিনীর কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, আম্মা কারবালার জমিন শুরু হইয়া গেছে, সবাই হুসাইন পরিবার শেষ করে পালাইতেছে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান আমি তোর কি লাগি? কয়, তুমি আমার মা লাগো।
কয় তুই আমার কি লাগস? কয় আমি আপনার সন্তান লাগি। এবার মা ডাক দিয়ে কয় হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে যারা, তাদের বিরুদ্ধে তলোয়ার ধর, হাতের মধ্যে তলোয়ার নে। হুসাইন মাঠে যাওয়ার আগে তুই মাঠের মধ্যে যাবি, খবরদার আমি মা তোরে বলে দিলাম, তুই যুদ্ধের ময়দানে যাইয়া শত্রু ভয়ে একটা কদম পিছে দিবি না। একটা কদম যদি পিছে দেস, আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। আপনারা খেউরার মানুষ, কণ্ঠটা উঁচা করে বলেন, এই কসমটাকে সহজ না বড় কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? মা ডাক দিয়ে কই, ও বাছাদন, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম যদি তুমি পিছে দিবা, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, মা গো মা। এই সন্তান কসম লইয়া, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান কোনে বলেন, ওই সন্তানের গায়ের ভিতরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? বেলায়েতের পাওয়ার কম না বেশি? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু, ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা কারবালার ময়দানে চলে গেছে। ডানে কত শত্রু, বামে কত শত্রু, সামনে কত শত্রু, পিছনে কত শত্রু। কিন্তু এতগুলা মানুষ যদি ভিড় করে, একটা মানুষ কেমনে যুদ্ধ করবে? আপনারা জবান খুলে বলেন, দয়ার মালিককে। আরো জোরে গনা কে? আয় হায়, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই? দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই? হাই রে হাই, ওই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। এইভাবে যখন চলে গেল রাসূলুল্লাহ, এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, মারহাবা। কার কমে গেছে? হুসাইন। কার কমে গেছে? হুসাইন। হুসাইন এই মুহূর্তে যদি মুনাফিকরা আসে, এই মুহূর্তে যদি ইয়াজিদ পন্থী আমাদের সামনে আসে, রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, কথা বলেন ঠিক? এটাই হলো চেতনা, এটাই হলো সিদ্ধান্ত, এটা
আমি কি ঘটনা বলতেছি? আমি কি ঘটনা বলতেছি? আমি চেতনা সিদ্ধান্তের কথা বলছি, সিদ্ধান্ত। আজকে যে খেলাটা ফালাইয়া বসছেন, এটা কি ঘটনা ভিত্তিতে আইছে না সিদ্ধান্তের ভিত্তিতে? সিদ্ধান্তে। ঘটনার ভিত্তিতে মাঝখানে বাধা পড়ে, আর সিদ্ধান্তের ভিতরে বাধা নাই। কইছি যাবো দুস্থ কইছে এলইডি লাগাইছে, দুস্থ কইছে বড় টিভি লাগাইছে, লাত্তি মারলাম নবীর পেটে চলে গেছে। হুসাইনের নজরে যদি এটা পড়ে যায়, আর হুসাইন যদি রাজি হয়ে যায়, আর এই মাহফিল তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমাদের টাকা পয়সা কম হইতে পারে, পরিবার কম হতে পারে, আমরা ইমাম আলী মুকামের পক্ষে ছিলাম, আহলে বাইতের পক্ষে ছিলাম, পাঞ্জাবের পক্ষে ছিলাম, শত বাধা আসতে পারে, সবকিছু উপেক্ষা করে রক্ত দিয়ে হলেও আমাদের ঈমানকে ধরে রাখবো। ঘটনাটা কি সিদ্ধান্ত? আমরা কি শেষ? না। আমরা কি শেষ? না। যদি শেষ হইতো 1400 বছরের ঘটনা এখনো হইতো না। কারণ যুগে কাফের চাইতে মুনাফিক খারাপ। যুগে মুনাফিকরা আমরা জ্বালাইব। যাদের ভিত্তিতে ঈমানকে ঠিক রেখা তাদের বিরুদ্ধে লড়ে যাওয়ার নাম কারবালা। নাকি ঘটনা? আপনি দেখতেছেন পানি বন্ধ করছে নাকি? এই শুনেন ভাইয়া, আপনার মনে কষ্ট দিলাইছি নি? না, তুই হেরার দল সেচলা মধ্যে দিস কইছি মেজাজ খারাপ করিস না। আরে উত্তর তো ঠিক মতো দিতেই ভাই। আপনি যদি মাথা লারান তাহলে চলতো না তো। পানি বন্ধ করছিনি? ওই আর ঠুট লোর হই না। পানি বন্ধ করছিনি? অথচ আমার নবী কি কইছে? আমার নবী কইছে সদাই করো, দুইটা জিনিস বন্ধ করো না, একটা রাস্তা আর একটা পানি। তাহলে এজিদ রাস্তা বন্ধ করে নবীর পক্ষে না বিপক্ষে? নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে পক্ষে না বিপক্ষে? তাহলে এই কথাটা হন কোন পানি বন্ধ করছিনি? বাস এখানে থাকেন না। ও আরে ওয়াজ করতেছি পানির লাগে রে, শহীদ হয়ে গেছে রে। এই বেড়া খাজা গরিবে আমাদের নাম শুনছেন নি? পিতৃরাজ রায়জন কইছে দরবেশের লেগে পানিটা বন্ধ করে দাও যাতে না খায় মরে। দরবেশে ইশারা করছে, আনা সাগরের পানি লুটার ভিতরে পড়ছে। অক্করে আনা সাগরের তলালা ফাইটটা বাইম্মার বাইরে মনিতেছে। সত্তর মাসের ফসলের মতো মাঠটা ফাইটতে গেছে গা। পানি কিসের ভিতরে? দোয়া দিয়ে দি বাদ দেন। আমি বলছি সিদ্ধান্ত। আমি কি বলছি? নাকি আজকে ঘটনা কই দিয়েছি? ওইলে সদাই নাইলে তাহলে কি ঘটনার সিদ্ধান্ত? কিসের ভিতরে পানিটা কইতে হবে? কিসের ভিতরে? লোটাটা তো পুরো একটা দামের সমান, ঠিক না? পুরা সাগরের পানি লোটার ভিতরে আনছি, এটা কি গায়ের জোরে না বেলায়েতের জোরে? আঙ্গুদেশের কাঠমুল্লারা বেলায়েত বোঝে না, খালি বান্ডেলটা বোঝে। টেহাটা দিবে দেখবে সব ঠিক হয়েছে। মাঝে মাঝে নাইচ দে না, টেহাটা লাগে না নাইচ দে। টেহাটা দিলে সব শেষ। একটা বিকারগ্রস্ত আছে বাংলাদেশে, আমির হামজা। ইনি একটা ওয়াজ করছিল, ফর্দার ওয়াজ। এত সুন্দর লাগছে ওয়াজটা আমার। পর্দা করবেন, মুখ খোলা যাবে না, পর্দা করতে হবে। উমা উনি চাই দিয়ে এমপি হওয়ার পরে ঠ্যাংটা খাউনি দিয়া এক মহিলা লোকে বয়া বেয়া কি ডেটিং মারতেছে। রাশমিকা মান্দানার প্রেমিক, কথা ঠিক আছে নি? কে আমার ফোলাবান্ডি কো? আমি কি কোন বেলায় ওয়াজ করতেছি আজকে? আমি কিন্তু এমনি চিল্লায় ওয়াজ করি না। ওই যে বেটা আনলিমিটেড কইছি নি, আনলিমিটেড তো ফুসাই দিতিব, সারা না করে একটা মোটামুটি তো কিছু কইতিব।
আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কোন গেলে গা এক ঠেলা ওয়াজ করতেছি। আগে যখন ওয়াজ করতাম তখন প্রথম স্টেজে উঠছি, উঠতে আধা ঘন্টা জিকির করছি, এরপরে উপস্থিত গণ্যমান্য অতিথি কইয়া 40 মিনিট শেষ। আর ওখানে স্টেজে উঠতে 6 মিনিট পরে ওয়াজ শুরু করি। মারহাবা জোরে কোন। এতে কি লাভ হইছে না? আমার গবেষণাও বাড়ছে, আমি অনেক কথা বলার এক্সপেরিয়েন্স অর্জন করছি এবং বেশি কথা বোঝানো যায়। এই যে আজকে বুঝাইতেছি না, ফারাই বুঝাইতেছি, হ্যাঁ পানি বিলে বন্ধ করছে না। যদি আমার সামনে থেকে হিয়া নবয়ে কইতো আমার মনে তারা বুঝ দিলাম, আমার কাছে বই কথা কিছু মানে মাঝে মাঝে এমন এমন সমস্যা হয়, এগুলা টেগেল দিয়ে হয়েছিল। ঠিক আছে, তুমি তুমি আছো না, এটা একটু বুঝা কেউ রাগ করলা। যদি আপনারা মাইন্ড না করেন আমার এক কাপ চা খাওয়াইন, ওখানে একটু জিরাইল না, গেছে যাইন তার দুটো ঠান্ডা হয়ে যাবে। খেউরার সানাইডা খেউরার চা তো খাইতে খাইতে আগে আর্জেন্টিনা কোয়েশনার আচ্ছা ওইসে বন্ধ করো, খাইলে খাইছে ওর কথা তো সেটা না, যত লোক খাক তারা সেভেন আপ কইস না। সকালে কোনো মারহাবা, আপনার কি খুশি না বেজা করে? এটা কো ও এলাকা খুশি খুশি দেখা যারে, খুশি খুশি মারহাবা জোরে কর। আমি বলছিলাম ঘটনা নাকি সিদ্ধান্ত? এই বড়া পানি বন্ধ করছি নি? আচ্ছা খাজা গরিবে নেওয়া যদি লুটার ভিতরে পানি আনতে পারে, কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ঘটনা নাকি সিদ্ধান্ত? ঘটনা নাকি সিদ্ধান্ত? তো কোটি কোটি পাওয়ার হুসাইন হইয়া 6 মাসের বাচ্চা ফানি ফানি করে শহীদ দিল, আলী আকবর পানি পানি করে শহীদ দিল, কাসেম পানি পানি করে শহীদ দিল, এরপরে আপনার আব্বাস পানি পানি করে শহীদ দিল, মহিলা গলার পেট পিঠের সাথে লাগে গেছে, ইমাম হুসাইনের গলা শুকাইয়া জিহ্বা করে শুকাই গেছে। এরপরে তিনি পানিটা মস্কির ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে আনলেন না কেন? আঙ্গদেশের মৌলবীতে বেলায়েত বুঝে না, বেলায়েত বুঝে না দেখি তো শাহজালাল শাহপরানের মাজার ভাঙতে যায়। যদি বেলায়েত বুঝতো তাহলে সর্বপ্রথম শাহজালালকে গবেষণা করতে যাইয়া গবেষণা করলইলে যে যেই নৌকা দিয়ে ভারল লাগে সুরমা নদী, ওই নৌকা আবার তাইনে কেমনে যাই নামাজ দিয়ে ভারি গেছে গা। কথা কোন ঠিক না বেটে? এটা কি তারা বুঝে? এটা কি বুঝে? সাবধান। আমি বলছি কেন তিনি পানি আনলেন না? না আনার মূল কারণ নানাজান বলছে যে আমার হুসাইনের রক্তের সাথে, আমার আহলে বায়াতের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হুসাইন চাইছে, হাসান মজুদবা চাইছে, মা ফাতেমা চাইছে, মৌলা আলী চাইছে সন্তান কুরবানি দিয়ে হলো আমার নবীর উম্মত বেহেশতি হোক। এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? তাইলে আপনি যদি এটা ঘটনা বললে উড়াই দেন, যারা আমাদের জন্য রক্ত দিল আমরা তাদের জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা
লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, সব একে একে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তারা শুয়ায়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাম। ইয়া হুসাইন বল না কেন? কয় হাজার, কয় হাজার? ওরে 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা গালায়া দিব, আল্লাহু আকবার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে সবাই সবাই, তুমি জয়নাল হংস থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি গো, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কলিজা মোর যাই রে, বলিতে তোর ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই, হায়রে বাতাসে আই পুত্র সুখী জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। সবাই কণ্ঠস্বরে মহরমের কি ঘটে
খলি জামুর ফাটিয়া যাইবে বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে। কোন জায়গায় তোরা ছুরি চালাইলি? যেই গলার ভিতরে আমার নবী হাজার বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছেন। কেমনে ছুরি চালাইলি? কারবালা কি শেষ নাকি শুরু? এ বন্ধুরে, যেই ব্যক্তি গলা কাটছে কাইটা কি কয় জানেননি? কয় আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে, কল্লাটাও কালিমা পড়ে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। মরা নাকি জিন্দা? মরা নাকি জিন্দা? আমার নবীজি উম্মে সালমা কই, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। মাটি তুমি একটু দেখো না মাটিগুলোর অবস্থা কি? উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সুরটা মনে আসেনি? আগে সুরটা দিতাম না একটু। বন্ধুরা রে আমার, ও আমার খেউরার বাবারা, ও আমার কসবা মান্দারপুরের সোনার গাঁয়ের বাবাজিরা গো, আল্লাহু আকবার কোন কেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা, ও উম্মে সালমা, আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। আমি তোমারে বলছিলাম যে এই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে, যে এই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে। এই উম্মে সালমা, ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না। এবার উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্য, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? এবার আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, তোমারে বলছি আমার মাটির খবর বলো। উম্মে সালমা কয়, নবী গো, চোখের পানি ফেলায় কাঁদতেছেন, মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, রক মাটি কোথায় থেকে দেখা যায় জানুনি? আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা ছুঁয়া দিছে গো, আমি যখন হুসাইন মাটির ভিতরে যখন শুয়াইয়া দিছে আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের বাধা জোরে পড়ছে সখিনার কান্দন,
ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানের ও গুণের হাত বাইরে কারবালায় নিল তোমায় কে বলো, আহা নিল তোমায় কে, হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রোড, ওরে আগিব রাজগর তীর কাগিল পানির কারণে, ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রোড, ওরে আগিব রাজগর তীর কাগিল পানির কারণে, ওরে জয়নাল কে বন্দি করিল, জয়নাল এজিদা দুশ্মন ও আহা নীল তোমায় কে বলো ও গুলের ভাই, বাইরে কারবালায় নীল তোমায় কে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দান, ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে কি আগুন লাগিল আল্লাহ, ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, ওরে জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে, ও আহা নীল তোমায় কে বলো, বাইরে কারবালায় নীল তোমায় কে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইমান এই বর্ষার মাথার ভিতরে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা ঢুকাইলো, কেমনে ওয়াজটা করতাম বুঝে তো ধরে না, মনে তো মানে না রে, যারা জান্নাতের সরদার তাদের কল্লা বরাবর গলা বরাবর বর্ষাটা ঢুকাইয়া দিল। এই বর্ষাটা যদি কোন খ্রিস্টান ঢুকাইতো মনটারে বুঝ দিতাম, ঢুকাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজ মুসলমানরা, মাইন্ডসেট 1500 বছর 1400 বছর পর যখন আইসা আবার মোল্লারা কয় এজিদের কোনো দোষ নাই, মাইন্ড ওই কারবালার মতো চলে যায়, কথা কন না কেন? এই জন্য সবার অবস্থা জানি না, আমি সবসময় প্রস্তুত থাকি, জীবন একদিন চলে যাবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না, হককে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত ঝরবে কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকী মাথা নত করে নাই, মসজিদ ইমাম রইসউদ্দিন মাথা নত করে নাই, খাজা বাকি বিল্লাহ মাথা নত করে নাই, কথা বলুন ঠিক না বেঠিক? আমরা খেওড়ার মানুষ মাথা নত করব না, গর্দান দিব তার জন্যই যার কাছে আমরা মাথা নত করি, বলুন তিনি কে? ওই মহান রবের প্রেমে আমরা সবাই উদ্বুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? কল্লাটা যখন ঢুকাইছে ওই মাঠে নবীর একজন মুরব্বী সাহাবী ছিল, নাম হলো যায়েদ ইবনে আরকাম, সে বলতেছে কল্লা ঢুকাইয়া তো মানুষ নিরিবিলি হাঁটতেছে, দেখলাম সবার মুখ বন্ধ, কিন্তু কোথায় থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে, হঠাৎ করে দেখলাম কাহার মুখ লড়ে না, সব বন্ধ, 1 2 3 4 5 6 7 8 কয়জন? কথা কয় না, কয়জন? 8 জন মুখ বন্ধ রাখেন, বন্ধ রাখেন, আমার মুখ বন্ধ করেন একটু পরে, আপনি কইবেন কিছুক্ষণ পরে কইবেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, কথাটা কি আমি কইছি? উনি বলছে, কে বলছে? যায়েদ ইবনে আরকাম কয় সবার মুখ দেখছি বন্ধ,
হঠাৎ করে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি সব চেহারার দিকে তাকাইছি, কার মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না। হঠাৎ করে তাকাই দেখলাম বর্ষার মাথার উপরে হুসাইনের মুখ লড়াইয়া লড়াইয়া সূরা কাহফের কোরআন তেলাওয়াতের আওয়াজ করতেছে। মরানা জিন্দা, হুসাইন কি মরানা জিন্দা? সেই হুসাইন যাকে কাটার পরও দেহ মোবারক কথা কয়, কল্লা মোবারক কথা কয়, বর্ষার মাথায় কোরআন তেলাওয়াত পড়ে। বলুন জিন্দা না মরা? জিন্দা। আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? যেই মৌলবী বলছে এজিদের কোনো দোষ নাই, আমরা তাকে জানাই দিছি তোমার ছেলের নাম রাখো এজিদ। আর নাহলে তুমি আমার ডাটা দাও, এজিদকে মারার পরে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন সন্তানের নাম রাখছে এজিদ? পাইছেন আপনারা? আমার মনে হয় কিয়ামত পর্যন্ত রাখছে না, নাই। তাহলে কিয়ামত পর্যন্ত এজিদ রাখার কোনো অবকাশ? যারা দালালি করে কিন্তু এজিদের নাম নিজের সন্তানের নাম রাখে না, বুঝতে হবে এজিদের পক্ষ অবলম্বন করে তারা পেট্রোল ডলার খাইতেছে। এগুলো কি বোঝা যায় না? কি বোঝা যায় না? ইসরায়েলের মাল যে খাইতেছে বোঝা যায় না? এই কথাগুলো বাইঙ্গা কই দিকা আগে তো আরো হাঁটি কুতুর ওয়াজ করতাম, ওকরে বাইঙ্গা কইতাম আইতাছি তো ইয়াতে ফুরকুল আইতাছি তো কয় তারিখ? 24 আগস্ট আইতাছি দিনের বেলা। ইনশাআল্লাহ আপনারা আছেন ইনশাআল্লাহ? কথা কোন আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যাতে কবুল করে, আমিন কোন। আমিন। একটা হাজিরা দিব জিলান হিসেবে রেহান ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। এখন ভাইরা আমার বলেন, হুসাইনের কি কোনো দোষ ছিল? আকবরের কোনো দোষ ছিল? যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? দাওয়াতে গেছে। তো যে মৌলবীরা কোন যুদ্ধ বাঁধাতে গেছে, এই মৌলবীরা হলো মিথ্যা অপবাদকারী। কথা বলেন ঠিক কি না? এরা মুনাফিক, এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আসেন। দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী